তো খেয়াল করো পরের ম্যাথগুলো যদি আমরা একটু করি, সমাধানের যে অঙ্কগুলো আছে আমাদের সেগুলো আর কি মূলত এই যে এই ম্যাথগুলা দেখো, এই যে 20 থেকে শুরু করে প্রত্যেকটাতে কি বলছে, সমাধান করো সমাধান করো সমাধান করো। এই যে আরেকটা অঙ্ক করছিলাম 17, সমাধান করো সমাধান করো, মানে কি বলছিলাম বলতো, এই যে থিটা যেগুলা থাকবে, থিটা থাকতে পারে, থিটার জায়গায় এও থাকতে পারে। এই দেখো সব জায়গায় থিটাই কিন্তু আছে, এই যে সব জায়গায় এ আছে। সমাধান করতে বলছে মানে এরকম কোনটা বের করতে বলছে। এই যে এই প্রশ্নগুলোতে কোন হচ্ছে থিটা, আর উপরে 17 নম্বর কোশ্চেনে কোন হচ্ছে এ। মানে সমাধান করো মানে কোণের মান বের করো, সহজভাবে তুমি বুঝি নাও। আগের অঙ্কগুলোতে বলছে না এটার মান বের করো, এটা সমান সমান কত, বা দেখাও যে প্রমাণ করো যে এই টাইপের বলছে না, এগুলোতে এরকম নেই। এখানে বলবে সমাধান করো মানে কি কোণের মান বের করো। তো আচ্ছা দেখো করবা কেমনে, এর আগে একটা কথা বলে দিই, তোমাকে একটু মনে রাখতে হবে প্রশ্নগুলা, যে এই প্রশ্নটা কি ছিল, সমাধান করতে বলছে যে sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1। তাহলে পরীক্ষাতে আসলে তোমার মাথায় রাখতে হবে যে আমাকে sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1 এই অঙ্কটা কেমনে সমাধান করছিল, মানে করার সময় ফার্স্টে কি করছিল, সেকেন্ডে কি করছিল, এই স্টেপগুলো একটু মাথায় রাখতে হবে। না রাখলে হচ্ছে যে করার সময় অসুবিধা হয়, কারণ হচ্ছে যে এগুলা নতুন কোনো অঙ্ক আসে না, বুঝছো। বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলাই ঘুরি ফিরি প্রত্যেকবার আসে। আর একটু চেঞ্জ করে দিলে যে সবগুলো একই নিয়মে হবে এমন কোনো কথা নাই, মানে এক একটা অঙ্ক এক এক নিয়মে। তুমি যখন সব ধরনের অঙ্ক করবা তখন তোমাকে যদি আমি নতুন বানাইও অঙ্ক দিই, তুমি সবগুলা নিয়মের মধ্যে কোনটা খাটবে এটা বুঝি যাবা, মানে এটা তোমার অভিজ্ঞতা থেকে বুঝবা, যেহেতু তুমি 10-20 রকমের অঙ্ক করছো, তখন তোমাকে নতুন একটা দিলেও পারবা। শুরুর দিকে হচ্ছে তোমাকে স্টেপগুলো মনে রাখতে হবে, যে এই অঙ্কটা এমনি করছে sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1, এটা এমনি এমনি করতে হবে, আমি দেখাই দিব কেমনে করবা। তারপর ধরো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান সমান 2 - 5 cos থিটা, এই টাইপের একটা অঙ্ক আছে, এটা এমনি এমনি করতে হবে। এটার আগেরটা কিন্তু সেম নিয়ম না, এটা এক নিয়মে করব, এটা আরেক নিয়মে করব। তুমি বুঝবা কেমনে আমি কোন নিয়মে করব, এই জিনিসটাই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব, বুঝছো। তো একটু মনোযোগ দিয়ে দেখো, হালকা পাতলা একটু মনে রাখতে হবে প্রশ্নগুলা। তো দেখো আগে যেটা দেওয়া আছে ওটা লিখি। এখানে আমি উভয় পক্ষে বর্গ করব, কি sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1 স্কয়ার, দোনো সাইডে বর্গ করছি, এখানে লিখে দিবা উভয় পক্ষে বর্গ করে। এবার দেখো সূত্র করো, এটা এ প্লাস এটা বি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার মানে সাইন স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে সাইন স্কয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কয়ার মানে কস স্কয়ার থিটা সমান সমান 1 স্কয়ারকে করলে 1 এ আসবে। বা এই যে দেখো আমি যদি একটু এভাবে লিখি সাইন স্কয়ার থিটা, এই কস স্কয়ার থিটাটাকে আমি আগে আনতেছি, এটাকে আমি পরে লিখতেছি। এখন কেন লিখতেছি বলতেছি। এবার দেখো আমরা কি পড়ছি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান কি 1, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। এখন দেখো এই জিনিসটা তোমার এই লাইনটা না লিখলেও হইতো, বুঝছো। তুমি যদি দূর থেকে বুঝে যাও যে কি, এই যে সাইন স্কয়ার থিটা, এই যে প্লাস কস স্কয়ার থিটা, এটা মানে তো 1, এই যে ডাইরেক্ট এভাবে লিখতে পারবা, এভাবেই লিখিও। আমি তোমাকে বোঝানোর জন্য আগের লাইনটা বলছি, ঠিক আছে। আল্লাহ, এবার খেয়াল করো, আমি যদি এই ওয়ানটাকে হাতে সমান চিহ্নের ডান সাইডে নিয়ে যাই, তাহলে লাইনটা কি আসবে, 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1, এটা এই সাইডে গেলে -1 হয়ে যাবে, মানে কি 0। এবার দেখো এই 2টা কি আকারে আছে, গুণ আকারে, তাহলে আমি এই 2টাকেও ওই সাইডে নিয়ে যাব, নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 0 ভাগ 2 সমান সমান কত, 0 হয়ে আসবে। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে 0 আসে, মাথায় রাখবা। তো এই লাইনটা তুমি না লিখলেও পারতা চাইলে। এবার দেখো তুমি মাথায় রাখবা a গুণ b সমান সমান যদি 0 হয়, বুঝছো। দেখো তুমি এখান থেকে চাইলে এই যে এটা গুণ আকার আছে না, তাহলে a কে যদি ওই সাইডে নিয়ে যাও তাহলে একটা লাইন পাবা না, b সমান সমান 0/a
মানে কত, সুতরাং বি সমান সমান 0 পাইছো না। আবার দেখো তুমি চাইলে এ গুণ বি সমান সমান 0 সেম লাইন থেকে যদি এ কে নিচে না নিয়ে বি কে নিতা তাহলে কি পাইতা, বি কে যদি এই সাইডে নিতা, সুতরাং এ সমান সমান 0। মানে এই যে একটা লাইন থেকে তুমি বি সমান সমান 0 পাইছো, এ সমান সমান 0 পাইছো। এই জিনিসটা বুঝছো? বুঝার কথা না, বুঝার কিছু নেই। তো দেখো আমরা এই দুটা জিনিসকে একসাথে লিখবো এখন। কি, এ গুণ বি সমান সমান 0 হলে আমরা এখান থেকে লিখতে পারি হয় দিয়ে লিখবো এ সমান সমান 0, আবার এখানে অথবা দিয়ে লিখবো বি সমান সমান 0। কেন লিখছি এটা তুমি বুঝছো না? হ্যাঁ বুঝছো। একটা জিনিস মাথায় রাখো, এখানে কিন্তু যোগ থাকলে এই জিনিসটা পারতা না, গুণের যায় যদি যোগ থাকতো পারতা না, এটা হইতো না। মাথায় রাখিও, এই জিনিসটা খালি মাথায় রাখতে হবে। তো দেখো এ গুণ বি সমান সমান 0 থেকে যেরকম আমরা এ সমান সমান 0 বি সমান সমান 0 লিখছি, কেন লিখছি এটাও বুঝাইছি। সেম ভাবে সাইন থিটা গুণ কস থিটা থেকে আমরা হয় দিয়ে, আমি একটু এই সাইডে লিখি, তোমরা নিচে লিখলো আর কি, হয় সাইন থিটা সমান সমান 0 পাশে অথবা দিয়ে কস থিটা সমান সমান 0 এবার লিখতে পারি। এবার বলো সাইন কত ডিগ্রি এর মান 0, সাইন 0 ডিগ্রি এর মান 0। এখানে বলো কস কত ডিগ্রি এর মান 0, ওয়েট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাইন শিওর হয়নি, দাঁড়াও, সাইন 0 ডিগ্রি এর মান 0, ঠিক আছে। আর কস কত ডিগ্রি এর মান 0, কস 90 ডিগ্রি এর মান 0, দেখতে পারি না? পারি। এবার এখান থেকে সাইন সাইন কাটা হলে কি পাই, সুতরাং থিটা সমান সমান কত, 0, সুতরাং থিটা সমান সমান 90 ডিগ্রি। তাইলে দেখো এবার আমাদের এখানে একটা শর্ত বলছে, এটার কি কাজ এবার একটু বুঝি। এটা হচ্ছে অ্যান্সার বের করার সময় কাজে আসবে। কেন দেখো, এখানে বলছে সমাধান করো, কিন্তু একটা শর্ত দিয়ে দিছে, মানে তুমি সমাধান করো, সমাধানের অ্যান্সারটা এই শর্তটার সাথে মিলতে হবে। এখানে কি শর্ত বলছে, বলছে 0 থেকে বড় হইতে হবে কাকে, থিটাকে। মানে আমরা যে থিটা বের করবো না, থিটার মান দুইটা আসছে, একটা 0 ডিগ্রি একটা 90 ডিগ্রি। ওরা বলছে 0 থেকে বড় হইতে হবে কার দিকে, প্যাট থিটার দিকে, মানে থিটাকে বড় হইতে হবে 0 থেকে, অথবা 0 এর সমানও হইতে পারে। আবার থিটা এর মান 90 ডিগ্রিতে ছোট, এখানে এটা মানে কি 90 বড়, 90 বড় মানে কি থিটা ছোট। তুমি সবসময় থিটা বড় নাকি থিটা ছোট এটা বলবা। এখানে দেখা যাচ্ছে যে থিটা বড় 0 থেকে, এই দুইটার মধ্যে দেখো 0 থেকে বড় বা 0 এর সমান, আর এখানে থিটা ছোট অথবা কাতে ছোট, 90 ডিগ্রিতে ছোট। এখানে দেখো এই যে এই জিনিসটার মধ্যে 90 ডিগ্রিতে ছোট বা 90 ডিগ্রির সমান, মানে বলতেছে 0 ডিগ্রির থেকে বড় বা 0 ডিগ্রির সমান, আবার 90 ডিগ্রির থেকে ছোট বা 90 ডিগ্রির সমান। মানে কি এখানে এই 0 ডিগ্রিটা কি বলো এই রেঞ্জের মধ্যে আছে, আছে। ওরা বলছে না 0 সমান হইতে পারবে, এটা বলছে না ওরা যে 90 সমান হইতে পারবে। দেখো যদি ওরা এইভাবে দিত তাহলে কি হইতো বলো তো একটু। ওরা বলছে 0 ডিগ্রিতে বড়, মানে 1 ডিগ্রিতে শুরু হবে, 0 কিন্তু হবে না, কারণ কি নিচে দাগটা দেয় নেই, সমান দেয় নেই, এই দাগটা মানে হচ্ছে 0 ডিগ্রির সমান। তাহলে এই 0টা বাদ, এটা অ্যান্সার হইতো না। তখন অ্যান্সার হইতো কি, ওরা নিচে তো 90 এর নিচে সমান দিছে, তাহলে এই 90টা অ্যান্সার হইতো। তাহলে আমি লিখতাম সুতরাং থিটা সমান সমান 90 ডিগ্রি। কিন্তু এখন তো এই শর্তটা দেয় নেই, এখন কি দিছে, এখন 0 ডিগ্রির সমান এটাও হইতে পারবে ওরা বলতেছে। তাহলে আমাকে দুটোটাই অ্যান্সার বলতে হবে, দুটো অ্যান্সার হইতে পারে, বুঝছো, অস্বাভাবিক কিছু না। 0 ডিগ্রিও অ্যান্সার, 90 ডিগ্রিও অ্যান্সার। এই সমাধান করছি, এখানে লিখে দিতে পারো নির্ণয় সমাধান, যেহেতু সমাধান চাইছে। এই করলাম। এবার পরের ম্যাটটা দেখো, এটা একটু মাথায় রেখো, মানে প্রশ্নটা এরকম যে দেখো এটা কি একটু ভাঙ্গাবো আমি, আর লাইন, আচ্ছা লাইনটা লিখি, দেওয়া আছে দি লিখবা, আমি দেওয়া আছে এটা লিখিনি। দেখো এখানে তুমি কি করতে পারবা, তুমি কি চাইলে কজ স্কয়ারের সূত্র নিতে পারবা না বলো তো? আমরা একটা সূত্র পড়ছিলাম না, কজ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। এখান থেকে আরেকটা সূত্র পাইছিলাম, সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আবার আরেকটা পাইছি কজ স্কয়ার থিটা সমান সমান, এটা ডিরেক্ট মুখস্থ রাখবে, এভাবে বানাই বানাই লেখার দরকার নেই, মানে এইভাবে বাইর করতে পারবে না, তোমার ডাইরেক্ট মনে রাখতে হবে সাইন স্কয়ার সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো আমি কি চাইলে এই যে কজ স্কয়ার আছে না, এটার জায়গায় কি আমি এখন 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারি?
1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম, সাইন স্কয়ারকে সাইনের মতো রাখি, 2 মাইনাস 5 কজ স্কয়ার কস থিটা। এখন দেখো একটা জিনিস করলাম, আমি এখানে ফার্স্টে কজ ভাঙাইছি, বলো তো এটা ভাঙাই কি লাভ হয়েছে? হয় নাই। কেন? দেখো আমি যদি কজ স্কয়ারের সূত্রটা না ভাঙাই, সাইন স্কয়ারের সূত্রটা ভাঙাইতাম, কজ স্কয়ারকে কজ স্কয়ারের মতো রেখে দিলাম। এখন যদি সাইন স্কয়ারের সূত্র ভাঙাইতাম 1 মাইনাস কজ স্কয়ার থিটা, অবশ্যই ব্র্যাকেট দিবা। এবার দেখো লাভ কি হয়েছে, সবগুলা কজে আছে এখন, বুঝছো? আগে কি ছিল সবগুলা কজে? না ছিল না, কিন্তু সাইন কজ দুটা ছিল, এই সাইডে সবগুলা সাইন ছিল, এই সাইডে একটা কজ ছিল। তাহলে আমি বুঝবো কেমনে যে কোন সূত্র অ্যাপ্লাই করব? এমন ভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে যেন সবগুলা সেম থাকে, বুঝছো জিনিসটা? এই সমাধান করার এই অঙ্কগুলোতে এটা মাথায় রাখতে হবে। অথবা তুমি আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, এখানে যেটাতে স্কয়ার নাই, এই যে কার মধ্যে স্কয়ার নাই, কজের মধ্যে স্কয়ার নাই, তাইলে আমি এই কজ স্কয়ারকে ভাঙাবো। যেমনে পারো তুমি মনে রাখো, কজ স্কয়ারের সূত্র নাই, তাহলে আমি সবগুলা কজ স্কয়ারে আনবো, এইভাবে মাথায় রাখতে পারো। কি বলছি? এই যে কজের মধ্যে কোনো স্কয়ার নাই, তাহলে আমি সবগুলা জিনিসকে ওই কজে আনবো। যদি এখানে সাইন থাকতো কজের জায়গায়, এই যে এই জায়গায় যদি এখন সাইন থাকতো 5 সাইন থিটা, তাহলে কি হইতো, আমি এই সবগুলাকে সাইনে আনতাম, মানে এই কজটাকে ভাঙ্গায় সাইনে নিয়ে আসতাম, বুঝছো জিনিসটা? আচ্ছা যাক গেল, এবার কি করব? এবার একটু ব্র্যাকেটটা ভাঙ্গাই আগে, কজ স্কয়ার থিটা মাইনাস 1, এ দেখো ব্র্যাকেটে আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কজ স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 কস থিটা। এবার দেখো কস থিটা, কজ স্কয়ার থিটা যোগ কজ স্কয়ার থিটা, 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1। এই যে দেখো এই 2 মাইনাস 5 কজ স্কয়ার থিটাকে এই সাইডে নিয়ে আসবো, 2 কে এই সাইডে আনলে এটা প্লাস 2, এই সাইডে আসলে মাইনাস 2 হয়ে যাবে, এটা মাইনাস 5 কস থিটা, এটা এই সাইডে আসলে 5 কস থিটা হয়ে যাবে। সমান সমান এই সাইডে কি এখন কেউ আছে বলো? 2 কেও নিয়ে আসছি, মাইনাস 5 কস থিটাকেও নিয়ে আসছি, নাই, তাহলে 0 হবে। অনেকে ভাববা যে 1 কেন হয় নাই, আমি তোমাকে বলছিলাম যোগ বিয়োগ করে যদি সবগুলাকে এই সাইডে নিয়ে আসো তাইলে 0 হয়, আর গুণ ভাগ করি যদি কেউ না থাকে তাহলে 1 হয়। আচ্ছা যাই হোক, এবার দেখো এটা যদি আরেকটু করি, মাইনাস 2 মাইনাস 1 কি হবে বলো তো? 3। 2 কজ স্কয়ার থিটা, আমি প্লাস 5 কস থিটাকে আগে রাখি, মাইনাস 3 সমান সমান 0। এতটুকু পর্যন্ত বুঝছো? বুঝছো। এবার আরেকটা জিনিস বুঝাই, দেখো আমরা মিডল টার্ম করছি না, এই লাইনে এখন মিডল টার্ম করতে হবে, বুঝছো? দেখো এরকম যদি একটা অঙ্ক থাকতো, এটা তুমি পারতা না? পারতা? কেমনে করতে বলো তো? 2x স্কয়ার আছে মনে করো, আমরা বলছিলাম কি মিডল টার্মের নিয়ম হচ্ছে এই সাইডে যে সংখ্যাটা থাকে এটার সাথে আগে এটাকে গুণ করতে হয়। 3 দুগুণে কত? 6। এবার এই 6কে দেখি আমরা কত গুণ কত লেখা যায়, 1 গুণ 6 লেখা যায়, ঠিক আছে? এবার দেখি এটা দিয়ে যাচ্ছে কিনা, 6 আর 1 দিয়ে কি 5 মিলানো যাচ্ছে বলো তো? প্লাস 5 মিলানো যাচ্ছে, 6 থেকে 1 গেলে কত? 5। তার মানে এটা যাচ্ছে। আবার দেখো আমি 6কে কিন্তু 3 গুণ 2ও লিখতে পারি, দেখো 3 যোগ 2 এটা করলেও কিন্তু 5 আছে। তাহলে আমি বুঝবো কেমনে যে আমার কোনটা করতে হবে? 1 আর 6 দিয়ে করবো না 3 আর 2 দিয়ে করবো? দেখো এগুলো মিডল টার্মের বেসিক, না জানলে এখন ভালো মতো বুঝি নাও, ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে এই জিনিসটা আমি করছি, এতটুকু পর্যন্ত তো বুঝছো। এবার এটা, আচ্ছা এটাই করি তোমাকে দেখাই, এই যে এখানে করছি যে, এটা খেয়াল করো, আমি ফার্স্টে কি করছি? 3 আর 2 দিয়ে করছি, এরপর এখান থেকে কমন নিছি, এই দুইটা পার্ট থেকে কি কমন নিছি? 2x কমন নিছি, কি আসছে? x প্লাস 1। আর এখান থেকে প্লাস 3 কমন নিছি, x মাইনাস 1 আসছে। তাহলে লাইনটা কি পাই? 2x প্লাস 3 আর x মাইনাস 1 কি মাইনাস 1। এবার বলো, ওয়েট একটা জিনিস দেখাই, এখানে আমাদের জানা মতে কি এটা আর এটা সেম থাকতে হয় না? হ্যাঁ, এখন দেখো আমরা বলো এই দুটো জিনিস কি সেম আছে? নাই, এই জন্যই হচ্ছে যে এটা দিয়ে করা যাবে না, বুঝতে পারছি? তুমি যদি এই 3 আর 2 দিয়ে না করে যদি 1 আর 6 দিয়ে করতা তাইলে মিলতো। কেমনে? দেখো 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3,
এবার দেখো আমি যদি এই যে 6 কে 6 বলছি না, 6 থেকে 1 গেলে কত, এই যে +5, এটা দিয়ে যদি এখন করি 2x² প্লাস 6x মাইনাস এক্স মাইনাস 3 সমান 0। এবার এখান থেকে কমন দেখবা মিলবে, এখানে তো x+1 x-1 আসছে না, মিলে নেই, এখন মিলবে। দেখো 2x যদি কমন নিই তাহলে এখানে কে থাকে, শুধু x থাকে, আর এখানে প্লাস দিবা, এখান থেকে 2x কমন নাও তাহলে কে থাকে, x নিয়ে এই দেখো কমন না মানে ভাগ, 6x ভাগ 2x কি হবে বলো তো, x কাটা, 6 আর 2 ভাগ করলে 3 আসলো। দোনো জায়গায় কোনো কিছু মিল নাই, কিন্তু দেখো দোনো জায়গায় মাইনাস আছে, তাহলে আমি মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে এখানে এক্স থাকবে আর এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যায় মাইনাস কমন নিলে। এই যে দেখছো এবার কি সেম আসছে না বলো তো। আচ্ছা -1 কমন নিতে হবে, হ্যাঁ কিছু কমন যায় না মানে 1 যায়। দেখো এবার কি সেম আসছে না, x+3 এই যে এভাবে আমাকে বুঝে নিতে হবে কি যে এখানে দোনোটা সেম আসছে তাহলে এটা মিডল টার্ম যাবে, আর এখানে দোনোটা সেম আসছে আসে নাই তাহলে এটা মিডল টার্ম যাবে না। এভাবে করে বুঝে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 2x - 1 x+3 সমান 0 এভাবে লিখতে পারি না? অবশ্যই পারি। তো এই যে এই জিনিসটা যেমনে করলাম 2x² প্লাস 5x - 3 সমান 0, এটা যেভাবে করছি সেম ভাবে এটা করব। দেখো এখানে 2x² এর জায়গায় আমি এখন cos² দিছি। এই যে দেখো 2x² প্লাস 5x - 3, এই x² জায়গায় cos², x এর জায়গায় cos, আর কিছুই না। সেম ভাবে এটাও মিডল টার্ম করব। এই যে দেখো ফার্স্টে এই যে 3 এর সাথে 2 আছে, 3 দুগুণে কত 6, তাহলে এই 6 কে দিয়ে করলে 1 গুণ 6। দেখো আরেকটা জিনিস বুঝে উপর আছে, মানে বুঝার উপায় আছে যে কেমনে বুঝবা তুমি 1 গুণ 6 হবে নাকি 3 গুণ 2 হবে। বুঝার উপায়টা কি, দেখো তুমি এই যে এটা মানে কি -3, আর এই দুটো গুণ করলে কি আসে বলো তো, -3 গুণ 2 মানে -6। এবার দেখো তুমি যে এই জিনিসটা লিখছো 2x² প্লাস 5x - 3 সমান 0, এখান থেকে লিখছিলে কিরকম 2x² প্লাস 6x মাইনাস x মাইনাস 3, মানে এখানে কি করছো 6 - 1 করছো, ঠিক না? এবার দেখো তুমি এখানে 6 আর এখানে কি আছে -1, কেউ নাই মানে -1, 6 আর -1 গুণ করো কি আসে, 6 আর -1 গুণ করলে -6 আসে। দেখো এখানে -3 আর 2 গুণ করো, মানে এই দুটা কোনাকুনি গুণ করো যেটা আসবে, এবং আমাদের মিডল টার্মের মাঝখানে যে দুটা আছে ওই দুটা সহগ গুণ করলেও যদি সেম আসে তাহলে বুঝবো যে আমার অঙ্কটা হচ্ছে। বুঝছো জিনিসটা? আরেকটু বুঝাই বলি বিস্তারিত। দেখো এই জিনিসটা ক্লিয়ার করে দিই মিডল টার্মের। এখানে খেয়াল করো -3 আর 2 গুণ করলে কত, -6, কিন্তু এখানে খেয়াল করো এখানে আমার +2 আর +3 আছে, এই দুটা গুণ করলে কি -6 আসে না, কিন্তু +2 মানে কি শুধু 2, +3 মানে কি শুধু 3, এই দুটো গুণ করলে 6 আসে, কিন্তু আমার তো এখানে গুণ করছি আর -6 আসছে, তাহলে এই দুটা মিলে নাই, চিহ্ন মিলে নাই। সংখ্যা মিললে কোনো লাভ নাই, চিহ্ন সহ মিলতে হবে, সংখ্যা চিহ্ন দুটোটাই মিলতে হবে। তাহলে যেহেতু মিলে নাই এই জন্য এটা করা যাবে না। কিন্তু আমি যদি 6 আর 1 দিয়ে করি তাহলে দেখো 6 - 1 করতে হবে না, তাহলে এই 6 আর -1 গুণ করলে কি আসে বলো, -6। বুঝছো জিনিসটা? এভাবে আমি বুঝতে পারবো, মানে না করিয়ে বুঝতে পারবো যে আমি কোনটা দিয়ে করব, 3 আর 2 দিয়ে করব নাকি 6 আর 1 দিয়ে করব। যাক এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিছি, তাহলে তোমার টাইম বাঁচবে। তুমি এখন বুঝতে পারবা যে কি দুটা দিয়ে যদি যায়, সবগুলাতে কিন্তু এরকম যায় না, কোনো একটা সংখ্যাকে যদি এরকম দুটা দিয়ে মিডল টার্মে মিলে তাহলে কোনটা দিয়ে তুমি করবা শর্টকাটে বুঝতে পারবে, এখন পুরোটা বিস্তারিত করা লাগবে না। তাহলে দেখো আমি অনেক কিছু বুঝাইলাম এই জিনিসটা নিয়ে, আর এত কথা না বলি ডিরেক্ট লিখি। দেখো এখানে কি দিয়ে হবে, আমরা অলরেডি টেস্ট করছি 6 - 1 এটা দিয়ে হবে। তাহলে দেখো এখানে মিডলে কি আছে 5 cos θ, তাহলে তুমি 6 আর 1 কে এই cos θ দিয়ে সাজাবা, 6 cos θ মাইনাস 1 তো লেখা লাগবে না, শুধু cos θ লিখলেও হবে। বুঝছো জিনিসটা? এবার দেখো প্রথম দুইটাতে কমন নাও, 2 cos θ কমন নিলাম, কমন নিলে ফার্স্টের এখানে কি থাকতেছে, এখানে শুধু cos θ থাকতেছে, প্লাস এখানে কি থাকতেছে 2 cos θ কমন নিয়ে নিলে cos θ কাটা, 6 আর 2 ভাগ করলে 3 থাকতেছে, মাইনাস কেউ কমন যায় এই দুইটার মাঝে বলো তো, যায় না, তাহলে -1 কমন যায়। মাইনাস কেন, এই যে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এই জন্য কেউ কমন যায় না মানে 1 যায়। এবার দেখো মাইনাস কমন নিছি তাহলে cos θ বসে যাবে, cos θ চিহ্ন চেঞ্জ হয়েছে, এই যে প্লাস হয়ে গেছে এখন। তারপর এই -3 এই চিহ্ন চেঞ্জ হয়ে +3 হয়ে যাবে, সমান 0।
বা এবার আমি সেম সেম যেটা আছে ওটা আগে লিখি cos থিটা প্লাস 3 আর ওইদিকে 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0 লিখলাম। এবার এখান থেকে হয় অথবা লেখো। cos থিটা প্লাস 3 সমান সমান 0, cos থিটা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে যদি করো তাহলে cos থিটা সমান সমান কি পাও? মাইনাস 3। আর এখান থেকে যদি করো আগে 2 cos থিটা সমান সমান 1, আর এখান থেকে cos থিটা সমান সমান 1/2। এবার বলো আমি যদি এটা করি cos থিটা সমান সমান cos কত ডিগ্রি এর মান হাফ, cos 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে cos cos কাটা আমি পাই থিটা সমান সমান 60 ডিগ্রি। এখানে একটু খেয়াল করো, এখানে আমাকে বলো cos কত ডিগ্রির মান -3। তুমি কি এরকম কিছু পড়ছো? পড়ো নাই, মানে এটা অ্যান্সার হবে না, এটা গ্রহণযোগ্য না। বুঝছো জিনিসটা? cos এর মান কি মাইনাসে দেখছো জীবনে? 3 হলেও তো মানতাম, মাইনাস জীবনে হবে না। তাহলে সুতরাং cos থিটা এই মানটা কি লিখবে যে গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে থিটা সমান সমান 60 ডিগ্রি পেয়েছি, তাহলে এখানে অ্যান্সার একটাই। দেখো ওরা কি বলছে এখানে শর্ত, যখন থিটা সমান সমান সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি মনে রাখিও, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় ও 90 ডিগ্রি থেকে ছোট, এটাই হচ্ছে কি সূক্ষ্মকোণ। মানে হচ্ছে যে কিছুটা এরকম, দেখো 0 থেকে বড় থিটা 90 থেকে ছোট, এরকম থাকতে পারে, এই জিনিসটা না থেকে। বুঝছো জিনিসটা? তাহলে করলাম, পরের অঙ্কটা করি। দেখো সেম সেম একই রকমের অঙ্ক। এখানে তুমি আমাকে বলো কারে ভাঙাবা, দেওয়া আছে দি লেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এটা আরো ইজি, -3 সমান সমান 0। এখানে বলছে এখানে সেম থিটা সূক্ষ্মকোণ আছে, এটা পরে, এটা অ্যান্সার বের করার সময়। এখানে কারে ভাঙাবা, কমন সেন্স খাটাই বলো। তুমি কি cos কে ভাঙাইতে পারবা? sin স্কয়ার কে ভাঙাবা অবশ্যই। 2 ইনটু 2টা সেম রাখবা, sin স্কয়ার কে ভাঙাও 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এই যে সবগুলা কজে চলে আসছে। বলছিলাম কি যেটাতে স্কয়ার নাই সবগুলা ওই স্কয়ার নাই ওয়ালাটাতে আনবো আমি। কজে স্কয়ার নাই তাহলে আমি সবগুলা কজে নিয়ে আসবো। এবার এটা যদি গুণ করো 2 এর সাথে 1 গুণ করলে 2 মাইনাস, এবার 2 এর সাথে এটা গুণ করো, গুণ আছে 2 এর সাথে ব্র্যাকেটে পুরোটা গুণ, তো আমি ভাঙ্গি ভাঙ্গি গুণ করছি, -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 সমান সমান 0। এখান থেকে আমাকে একটু বলো তো 2 এর চিহ্ন কি? 2 প্লাস 2 2 মাইনাস 3 কি আসে বলো তো? 2 মাইনাস 3 মানে হচ্ছে যে -1। তাহলে এটা একটু লিখি -1 -2 cos স্কয়ার থিটা। আচ্ছা আমি একটু মিডল টার্ম আকারে সাজাই লিখি, এটাও মিডল টার্ম করা যাবে। আমি একটু আগে -2 cos স্কয়ার থিটাটা লিখি, লিখলাম প্লাস 3 cos থিটাটা লিখলাম। এই 2 আর -3 করছি আর -1 আসে, এটাও লিখলাম। এবার দেখো আগে দিয়ে মাইনাসটা আছে, মাইনাসটা একটু অসুন্দর লাগতেছে না? অবশ্যই। তাহলে আমি কি করব, দেখো মাইনাসটা দূর করব। আমি চাইলে দেখো এই পার্টটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়, 2 cos স্কয়ার থিটা, মাইনাসটা প্লাস হয়ে গেছে। এটাকেও যদি এই সাইডে নিয়ে আসি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে 3 cos থিটা, এই -1টাকে যদি এই সাইডে আনি +1 হয়ে যাবে। সবগুলোকে এই সাইডে নিয়ে আসছি, এখানে 0 আছে আগ থেকে, 0টা লেখা লাগবে না ডান সাইডে। আগে দেখো সবগুলা বাম সাইডে ছিল, আমি ডান সাইডে নিয়ে আসছি, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এখন বাম সাইডে কেউ আছে নাই, তাহলে 0 লিখবো। এবার দেখো তো আমি এই লাইনটা ঘুরে লিখতে পারি নাকি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0। a সমান সমান b থাকলে b সমান সমান a লেখা যায়, সেম ভাবে ওইটাই লিখছি। বুঝছো? এখন দেখো তুমি এটা কেমনে আসছে বুঝছো? এই মাঝখান লাইনটা এবার বাদ দাও। তুমি করবা কি জানো, এই লাইন থেকে এই লাইনে কেমনে যাবা? তোমার মাইনাসটা সুন্দর লাগতেছে না তো? তুমি কি করবা, পুরা লাইনে যারা যারা আছে এইদিকে এইদিকে যারা যারা আছে
সবার চিহ্ন চেঞ্জ করে দিবে, এটাই হচ্ছে নিয়ম। এইদিকেও করতে হবে, এইদিকেও করতে হবে। এখন বলতে পারে এইদিকে তো আমি চিহ্ন চেঞ্জ করি না, এইদিকে তো আমি -0 লিখি নেই। ভাই -0 কোনো কথা হয় না, বুঝছো? -0 কোনো সংখ্যা গ্রহণযোগ্য নয়। যদি এখানে 1 থাকতো কথার কথা, তাহলে আমি এই সাইডেও -1 লিখতাম। এই জন্য জিরোটা কিছু করা লাগে না, বুঝছো? জিরো থাকলে টেনশন নাই। তো দেখো, আমরা কি করব, সবগুলা চিহ্ন পাল্টাই দিব। এই যে -2 cos θ +2 cos θ হয়ে গেছে, +3 -3 হয়ে গেছে, -1 +1 হয়ে গেছে। এই সাইডে জিরোটা কিছু করা লাগবে না। অন্য কোনো কিছু থাকলে আমরা ওটারও চিহ্ন চেঞ্জ করতাম। আচ্ছা গেল। এবার আমরা একটু সুন্দর মতো মিডল টার্ম করি। দেখো এখানে 1, এখানে 2, 2 একে কত? 2। তাহলে এটা করলে কি আসবে? 2 একে 2, এটা দিয়ে করা যায়, এছাড়া আর কিছু দিয়ে করা যায় না, বুঝছো? তাহলে কেমনে করব? 2 আর 1 কে দিয়ে আমি কেমনে -3 মিলাবো? -2 -1 এটা দিয়ে মিলাইতে পারবো -3। এই যে দেখো, -2 আর -1 গুণ করলে কি আসে? মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2 +3, মানে এই যে সরি +2, মানে এই যে দেখো এই দুটোও যদি গুণ করি +2 আসে। যদিও এখানে এটা দেখার দরকার নাই, কারণ হচ্ছে এখানে একটাই অপশন আছে, এটা দিয়ে হইতে হবে, নাহলে প্রশ্ন ভুল। আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝলাম কি -2 আর -1 দিয়ে করতে হবে। তাহলে এটা কি করতেছি আমরা? মিডল টার্ম, মানে মাঝখানেরটাকে ভাঙাইতে হবে, এই যে এটাকে। তাহলে এটাকে যদি ভাঙাই লিখি -2 cos θ -cos θ, এইভাবে লিখতে পারি। +1 = 0। এখান থেকে খেয়াল করো, এই দুই জায়গার থেকে 2 cos θ কমন যায়। কমন নিলে এখানে শুধু cos θ থাকে, মাইনাস এখান থেকে 2 cos θ নিয়ে ফেললে -1। এই দুই জায়গার থেকে আমি মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে কেউ কমন যায় না, তাহলে 1 cos θ, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। তুমি মনে রাখবা আগে যে চিহ্নটা থাকবে ওটাই কমন নিতে হয়। এবার এখান থেকে দেখো সেমটা লিখতে পারি। আচ্ছা আরেকটা লাইন লিখতে হবে, cos θ -1 2 cos θ -1 = 0। এবার এখান থেকে দেখো হয় অথবা cos θ -1 = 0, অথবা 2 cos θ -1 = 0। এখান থেকে দেখো cos θ = কি আসে? 1। এখান থেকে আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা একটু বুঝিয়ে নাও। cos θ = 1/2। কেমনে আসছে বুঝছো? cos θ = বলো cos কত ডিগ্রি এর মান 1? cos 0 ডিগ্রি এর মান 1, 0 ডিগ্রি। আর এখানে cos কত ডিগ্রি এর মান হাফ? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে cos cos কাটা, θ = 0, সুতরাং θ = 60 ডিগ্রি। থিটার মান বের করলাম। এবার শর্ত দেখি, বলছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে আবারও বলতেছি 0 থেকে বড়, কি 0 ডিগ্রি থেকে বড় ও 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। বড় কোণকে সূক্ষ্মকোণ বলে। তো দেখো 0 ডিগ্রিতে বড় হইতে হবে, বরাবর 0 ডিগ্রি হইতে পারবে না ভাই। তার মানে কি এটা গ্রহণযোগ্য নয়। ডিরেক্ট লেখো গ্রহণযোগ্য নয়। তাহলে থিটাকে, সুতরাং নির্ণয় সমাধান θ = 60 ডিগ্রি। যাক, অনেকগুলো অঙ্ক করে ফেলছি। এবার লাস্ট আরেকটা অঙ্ক আছে, এটাও একদম ইজি। এটা এটা বাকিগুলোর থেকে তুলনামূলকভাবে ইজি, কারণ এখানে কিছু ভাঙ্গা লাগে না, আমাদের সূত্র অনেক কমে ফেলাইতে হয়। দেখো কেমনে করতে হবে। দেওয়া আছে, দি লিখিও। আমি জাস্ট প্রশ্নটা লিখতেছি। দেখো ভাই, একটা জিনিস বুঝাই আগে তোমাকে। কালিটা কিরকম?
এখানে পদ চিহ্ন, এটা একটা পদ, এই পুরাটা একটা পদ, এটা একটা পদ। এখানে কি আছে বলো, 1 মাইনাস √3 ইন্টু টেন থিটা, মানে এই টেন থিটাটা 1 মাইনাস √3 সাথে গুণ আছে। এবার আমাকে বলো এ গুণ বি যে কথা, বি গুণ এ সেম কথা না? অবশ্যই। তাহলে আমি এভাবে উল্টে লিখলে সমস্যা আছে? নাই। তাহলে 1 মাইনাস √3 কে আমি এখানে 10 দ্বারা গুণ আছে দেখতেছি, আমি যদি একটু ঘুরে লিখি টেন থিটাটা আগে লিখি, কারো কি কোনো আপত্তি থাকবে? থাকার কথা না। এবার বলতে পারো কেন লিখলাম এভাবে, দেখো কেন লিখছি। এখন যদি আমরা এটাকে গুণ করি, কাকে গুণ করব? টেন থিটার সাথে যদি ব্র্যাকেটের ভিতরে এগুলোকে গুণ করি, টেন থিটার সাথে 1 কে গুণ করলে টেন থিটা, এই টেন থিটার সাথে -3 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাসে মাইনাসের এখানে তোমরা ভুল করবা, এই জন্য আমি এটাকে এক লাইন ঘুরে দেখাইছি তোমাকে। এই দুটো গুণ করলে √3 টেন থিটা এটা আসবে। বুঝছো জিনিসটা? তাহলে কি বললাম দেখো, এই যে এটা কি একটু বুঝাইছি তোমাকে, তুমি চাইলে না উল্টাই করতে পারো। এই যে টেন থিটা চিহ্ন কি তোমাকে মাথায় রাখতে হবে, টেন থিটা চিহ্নটা হচ্ছে a মাইনাস, এটা মাথায় রাখতে হবে। তুমি বলতে পারো ভাই এটা তো অনেক দূরে, তোমাকে মাথায় রাখি নিতে হবে, এটা ওই সাইডে আনলে একই কথা, ঠিক আছে? তো এটা মনে মনে চিন্তা করতে পারো, অথবা শুরুর দিকে কষ্ট হইলে এভাবে এই সাইডে আনি করতে পারো। এবার দেখো আর মিডল টার্ম করা লাগবে না, এখানে এখানে কমন অলরেডি যাচ্ছে মিডল টার্মের আকারে, দুই জায়গাতে টেন থিটা কমন যাবে। তাহলে এইখান থেকে কি থাকে, এখানে একটা টেন থিটা থাকবে। কেমনে দেখো, এ স্কয়ার মানে কি, মনে করো এরকম আছে এ স্কয়ার মাইনাস এ, এখান থেকে কি কমন যায় বলো? এখানে এ স্কয়ার মানে দুইটা এ গুণ এ, তাহলে এখান থেকে একটাই যদি কমন নিই, এখানেও একটাই আছে এখানেও একটাই আছে, দোনো জায়গায় একটা করে এ আছে, তাহলে একটা করে এ যদি কমন নিই, প্রথমে দুইটা এ আছে, এখান থেকে একটাই নিয়ে ফেললে একটা থাকবে, মাইনাস এখান থেকে একটাই নিয়ে ফেললে 1 থাকবে। এটা বুঝছো না? সেম ভাবে এটা করছি টেন স্কয়ারেরটা, টেন স্কয়ার মানে কি 10 গুণ 10, তাহলে এখান থেকে নিয়ে ফেললে টেন থিটা থাকে মাইনাস, এখান থেকে যদি টেন থিটা নিয়ে নাও এই সাইডে, এই যে এখানে কেউই থাকে না, তাহলে 1। এবার এই দুই জায়গার থেকে কি কমন নিব, আগে প্লাস আছে তাহলে এখানে প্লাস চিহ্নটা বসাই দিই, দোনো জায়গায় √3 আছে তাহলে √3 লিখবো। প্রথম জায়গায় এই যে এখানে √3 নিয়ে ফেললে টেন থিটা থাকবে, প্লাস এখান থেকে √3 নিয়ে ফেললে কেউ নাই মানে 1 থাকবে, সমান সমান 0। ওয়েট, কিছু একটা ভুল করছি আমি, প্রশ্ন তুলতে ভুল করছি, এই যে এখানে প্লাস হবে। ওই যে মিলে নাই তো, এটা দেখি আমি বুঝছি, মাইনাস। তাহলে আগে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টাই যায়। আমি এই জিনিসটা আবার বুঝাই তোমাকে, দেখো এবার এখান থেকে কি কমন নিব, আমি আগে বলছি আগে যে চিহ্নটা থাকে ওটা বসাইতে হয়, মানে আমি ওইটা কমন নিব, -3 কমন নিব, কোনো জায়গায় √3 আছে √3 কমন নিব, এই পুরো জায়গার থেকে √3 নিয়ে ফেললে টেন থিটা থাকবে শুধু, এই পুরো জায়গা থেকে √3 নিয়ে ফেললে 1 থাকবে। এখন দেখো আমি মাইনাস কমন নিছি না আগে, তাহলে চিহ্নটা প্লাস থেকে এখন মাইনাস হয়ে যাবে, মাইনাস √3 নিয়ে ফেললে 1 সমান সমান 0। এবার দেখো হয়, আচ্ছা হয় না, আরেকটা লাইন লিখতে হবে, টেন থিটা -1 সমান 1, আবার টেন থিটা -√3 সমান সমান 0, বা হয়, এবার হয় দিয়ে লিখতে পারবো, হয় টেন থিটা -1 সমান সমান 0, অথবা টেন থিটা -√3 সমান সমান 0। এবার এখান থেকে বলো টেন থিটা সমান সমান 1, এবার বলো টেন কত ডিগ্রি এর মান 1, 1045। এবার এখানে বলো টেন কত ডিগ্রি এর মান √3, 60 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে, আচ্ছা টেন থিটা সমান সমান 60 না, তো 1060 লিখতে হবে। এবার এখান থেকে পাই টেন টেন কাটা হলে থিটা সমান সমান 45, এখান থেকে পাই টেন টেন কাটা হলে থিটা সমান সমান 60। তাহলে আমার এখানে এবার শর্ত কি দিছে দেখি, আচ্ছা এখানে কোনো শর্তই দেয় নাই, তার মানে কি দুটোটাই অ্যান্সার, শর্ত না দিলে বুঝতে হবে যা আসবে সবে অ্যান্সার, থিটা সমান সমান 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। বুঝছো জিনিসটা? অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করিও, মনে রাখিও, চেহারা দেখলে চিনবা। তুমি বুঝতেছো না এই অঙ্কটা আর এই অঙ্কটা চেহারা পুরো ভিন্ন না? এখানে কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1, এরকম আছে, মনে রাখবা, ঠিক আছে? চার রকমের অঙ্ক করাইছি। এবার আমরা
সৃজনশীল করবো নেক্সট ক্লাস থেকে। সৃজনশীল দেখবা এই সমাধান করার আরো অনেক রকমের অঙ্ক আছে, ওগুলা বইয়ের মধ্যে নাই, বুঝছো? আমরা সৃজনশীল গুলা তেনাফাড়া করে ফেলতে হবে একদম, যেন সব মাথার মধ্যে সেট থাকে। ওকে, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ। আমাদের বইয়ের লাস্টে কয়েকটা সৃজনশীল বাকি আছে না, ওগুলা করব আমরা, ওগুলা করব। এরপর গাইডের থেকেও 2025, 24, 23 সবগুলা করব, মানে সব সালের বোর্ড কোশ্চেনগুলা করব। এই যে সৃজনশীল হচ্ছে আমাদের 25, 26, আচ্ছা খালি 25, তোমাদের বইয়ে খালি 25 আছে, যারা 26 সালে আসো। 25 সালের এখানে 28, 29, 30 তিনটা সৃজনশীল আছে, এগুলো করাবো, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এতটুকুই, প্র্যাকটিস করবা। গাইডের মধ্যে একটু খুলি দেখো, এই টাইপের অঙ্ক অনেকবার আসছে, মানে আমি যে 4টা করাইছি এরকম, এর বাইরেও অনেকগুলো আছে, তবে এগুলোও আছে, দেখো এরকম ভাবে আছে, ওটা একটু অবজার্ভ করার চেষ্টা করিও। পড়া লাগে না, বুঝছো? ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে তুমি একটু ঘাটবা, গাইডে কিরকম আসছে, অমুক বছরে অমুক বোর্ডে কিরকম আসছে, এবার একটু দেখবা, প্রশ্নগুলো দেখো, দেখতে দেখতে দেখবা যে সব বুঝিয়ে যাচ্ছ। ঠিক আছে, বাই।